হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোম মিক্সড গার্ল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ধনে পাতার বেগুনি এবং ধনে পাতার পকোড়া। শীতকালে এই ধনে পাতা কিন্তু প্রচুর অ্যাভেলেবেল, তো এই দিয়েই না কেন আমরা বেগুনি বানিয়ে নিই। দেখো, আমরা কুমড়ো, তারপর বেগুন, এসব দিয়ে তো বেগুনি খেয়েছি। এবার না হয় ধনে পাতার কিছু একটা ট্রাই করা যাক। তো তোমরা চলো দেখে নাও রেসিপিটা। সবার ফার্স্টে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। দুটোর জন্য দুটো আলাদা আলাদা ব্যাটার তৈরি করতে হবে। ধনে পাতাগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ধনে পাতা যেটা বেগুনি বানাবো সেটার ব্যাটারটা করে নেবো। তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার এক বাটি মতো নিয়ে নিলাম বেসন। বেসনের থেকে আর একটু কম পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা, এবং তার থেকেও একটু কম পরিমাণ মতো নিয়ে নিলাম চালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এছাড়াও তোমরা এর মধ্যে যেটা অ্যাড করতে পারবে সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং কালো জিরে। তো লঙ্কার গুঁড়ো আমার কাছে না থাকায় আমি ইউজ করতে পারিনি, তবে এক্ষেত্রে যেহেতু পেস্ট বানাতে হবে এটা একটা, তো সেই জন্য এক্ষেত্রে গুঁড়ো জিনিসটাই বেশি ভালো লাগবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে, যেন ব্যাটারটা খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয়। এবার দেখো, অন্য একটা বাটিতে আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এবং চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা, আর নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব, একটুখানি করে জল দিয়ে। এটাকে কিন্তু শক্ত শক্ত করে মাখ। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম করতে দিয়ে তোমাদের দেখিয়ে দিই কীভাবে ধনে পাতাটাকে 2 থেকে 3টে ডাঁটি নিয়ে তারপর সেটাকে এই ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর তেল গরম হলে তার মধ্যে ছেড়ে দিতে হবে। এবার মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিতে পারলেই তৈরি ধনে পাতা বেগুনি। চলো, তোমাদের জন্য আরও একটা শেয়ার করলাম। এবার চলো ধনে পাতার পকোড়াটা বানিয়ে। তো যেটা শক্ত করে যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটাকে এবার গোল গোল মতো করে নিয়ে আমি সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ওগুলোকেও উলট পালট করে নিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তাহলেই রেডি আমাদের গরমা গরম ধনে পাতার বেগুনি এবং ধনে পাতার পকোড়া। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।